ও আমার মুরব্বি বাপ জানলাম মায়েরা বোনেরা মগিয়াম আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয় ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করে। ও যুবকেরা আল্লাহ বা নবীকে সান্তনা খানা দিয়ে আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, আল্লাহ বা কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দেন। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দেন ও নবী প্যারা আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কানাল্লাহু লিয়াযিবুকুম ওয়া আনতা ফীহিম। ও নবী প্যারা আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব কানা দেব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কাফেররা বলতে সত্য নবী হলে বল আল্লাহকে বলতে কেমন গজব দেয় দেখি, আর আমার আল্লাহ বলে যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজব দেব না। কেন? আল্লাহ যে আমাদের নবীকে রহমতের নবী করেছেন। জোরে বলুন হাবিব, যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতটাই নবীকে রহমতের নবী আল্লাহ করেছে। আমাদের নবী যখন যেতেন নবী পাকের সাহাবা হুজুররা সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে নিয়ে যেতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আপনার সাহাবারা আপনাকে গার্ড দিয়ে না, আমি আল্লাহ আপনাকে মানুষের কাছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের হাত থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর গার্ড আল্লাহ বলে সাহাবাদের দিতে হবে না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। বলুন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত আল্লাহ আমার নবী পাকের দিলেন। আল্লাহ নবী টুকটুক করে এখানে এখানে চলে যান। আল্লাহ নবী সাহাবারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সাহাবারা নবীকে ঘিরে ঘিরে নিয়ে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন ও সাহাবারা আমি নবী এত কাছে আমার এসো না, আমি নবী এত ঘেঁষে ঘেঁষে আমার কাছে যেও না। ও বাবা সাহাবারা একটু তোমরা এগিয়ে যাও, একটু আমার পিছনে চলে যাও, ডান দিকে দূরে যাও, বাম দিকে দূরে চলে যাও। ও বাবা সাহাবারা এত কাছে কাছে যেও না, এত কাছে কাছে এসো না। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা সাহাবারা এত কাছে কাছে এসো না। ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও বাবা সাহাবারা আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি নবী টুকটুক করে যখন কেটে কেটে চলে যায় আল্লাহ পাকের ফেরেশতারা গোল করে ঘিরে হেঁটে হেঁটে যায়। জোরে বলুন সুবহান। নবী যখন যেতেন সাহাবারা আমার নবী পাকের সাথে যেতেন, কেউ ডান দিকে, কেউ বাম দিকে, কেউ সামনে, আর কেউ পিছনে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলে দিলেন এত কাছে এসো না, এত আমার ঘেঁষে ঘেঁষে যাও তোমরা। যারা সামনে ছিলেন বলে একটু বেশি করে এগিয়ে যাও, যারা পিছনে ছিলেন একটু বেশি করে পিছিয়ে যাও, এত কাছে নয়, ডান দিকে দূরে যাও, বাম দিকে দূরে যাও, আমার গায়ে গায়ে তোমরা হেঁটো না। কেন জানো? ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমি নবী আমার এই কাছের জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী যখন যেতেন ফেরেশতারা আমাদের নবী পাককে চতুর্দিকে ঘিরে নবী পাকের সাথে হেঁটে হেঁটে যেতেন। জোরে বলুন না, বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর খাতিরে সেই নবীর উম্মতদের আল্লাহ তো ইজ্জত দিয়ে দিলেন। হাদিস শরীফে এসেছে, তিরমিজি শরীফের রওয়ায়াত
আমাদের নবী বলে যখন কেউ আল্লাহর দ্বীনের ইলম শিখতে যায় তাদের রাস্তায় আল্লাহর ফেরেশতারা নিজেদের ডানাগুলিকে বিছিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যখন যেতেন ফেরেশতারা নবীকে ঘিরে নিয়ে যেতেন। ফাইন্না হাযা মাকামুল মালায়েকাতি, নবী পাক সাহাবাদের বলে আমার কাছের জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। বলুন সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহর নবীর দিলেন। কোন নবীর জন্য আল্লাহ পাক শহরকে গার্ড দেওয়ার জন্য ফেরেশতা পাঠান। আমাদের নবী বলে কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে প্রবেশ করার যে কটা রাস্তা আছে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। জোরে বলবেন না। মদিনা শরীফের গার্ড আল্লাহ পাক ফেরেশতাদের নিযুক্ত করে দিলেন। আমাদের নবী যুদ্ধের জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আমাদের নবী তলোয়ার দ্বারা কাউকে মারতেন না। কেন জানেন? আল্লাহ যে আমাদের নবীকে রহমতের নবী করেছেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবী পাককে গোটা আলামের জন্য আল্লাহ দয়ার নবী বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। রহমতের নবী আবার কাউকে মারতে পারে? ওইজন্য নবী পাকের তলোয়ার দ্বারা আল্লাহ কাউকে মারান নাই। আল্লাহ নবী যখন ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে গেলে নবী পাকের ডান দিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, বাম দিকে হযরত মিকাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরে নবী পাকের দুই পারে দাঁড়িয়ে নবীর হয়ে যুদ্ধ করছে। জোরে বলুন। আমার নবী মারছেন না কেন? নবী যে রাহমাতাল লিল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। কাফেররা যখনই বলেছে এটা নবীকে বলতে বন্না, কেমন নবী পাকের কথা শুনে আল্লাহ গজব দেয় দেখি আমাদের উপর। কেমন গজব হয় দেখি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আয়াত নবীকে জানিয়ে দিলেন। কেন? এটা বলে আমার রাসূলুল্লাহর মনে কাফেররা দুঃখ দিয়েছিল। আল্লাহ পাক আমাদের নবীকে খুশি করলেন। হাবিব আপনি মনে কষ্ট নেবেন না, যেখানে আপনি থাকবেন গজবই হবে না। কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। সুবহানাল্লাহ বলে। মদিনা শরীফে আল্লাহ গজব দেবেন। দাজ্জাল বার হবে কাফের জাহান্নামী। দাজ্জাল কাফের জাহান্নামী বার হবে। আল্লাহ পাক পাঠাবেন ইমাম মাহদী আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলে। এখন তো ঘরে ঘরে মাহদী হয়ে গেছে। এখন মানুষের ঘরে ঘরে ইমাম মাহদী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেট খোলার মতন কত নবী বার হচ্ছে, কত ইমাম মাহদী বার হয়, কত ঈসা আলাইহিস সালাম বার হয়। আমাদের ভারতবর্ষে একটা কাফের জাহান্নামে শুয়ে আছে। ওর নাম হলো মির্জা গোলাম শয়তান কাদিয়ানী। মির্জা গোলাম শয়তান বলে কি কাদিয়ানী, পাঞ্জাবের কাদিয়ান, পাঞ্জাবের কাদিয়ান। তিনটে দাবি নিজেকে করেছিল। নিজেকে নবী দাবি করেছিল, নাউজুবিল্লাহ বলে। নিজেকে ইমাম মাহদী দাবি করেছিল, আস্তাগফিরুল্লাহ বলে। নিজেকে ঈসা আলাইহিস সালাম দাবি করেছিল, বলুন আস্তাগফিরুল্লাহ। এই তিনটে দাবি করেছে মির্জা গোলাম শয়তান কাদিয়ানী। বাথরুম খেতে খেতে মরে গেছে। নিজেকে নবী বলে দাবি করেছিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখনো দাবি হচ্ছে। এই কদিন আগে পাকিস্তানে বিগত বছর দেড়েক ধরে এটা বেশি শুরু হয়েছে। লোকটার নাম হলো মোহাম্মদ কাসিম। মোহাম্মদ কাসিম। সেই লোকটা বলছে ওটা নাকি ইমাম মাহদী। পাকিস্তানে একটা ভিডিও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ছেয়ে গেছে। তারও কিছু ভক্ত তৈরি হয়েছে, তারও দেখি কিছু মাননেওয়ালা হয়েছে। মোহাম্মদ কাসিম বলে যে লোকটার নাম মুখে দাঁড়িয়েও না, মুখে বলে দাঁড়িয়েও না। আল্লাহ শরীয়তে একটা বিধান দাঁড়িয়ে আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই? লেবাসুত তাকওয়া আছে না নাই? প্যান্ট শার্ট পরাটা কি ইসলামের লেবাস? আপনারা চাকরির সূত্রে বাইরে যাওয়ার কারণে পরে ফেলেন, ওটা কি ইসলামিক পোশাক বলে মনে হয় আপনাদের? না, ইসলামী পোশাক হলো পাজামা, টুপি, জুব্বা বা লুঙ্গি, তহবান, এগুলো পাগড়ি, এগুলো ইসলামিক পোশাক। এগুলো ঠিক না?
ব্যবসার সূত্রে, বাইরে যাওয়ার সূত্রে, কর্মসূত্রে, দোকানপাটে সূত্রে, একটু গেঞ্জি, একটু পাজা, আপনার প্যান্ট, একটু ট্যাক্স, একটু শার্ট অনেকে পরে ফেলে, তবে প্যান্ট কলারটা কিন্তু চলবে না, ওটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। আল্লাহ আমাদের সকলকে শরীয়তে বিধানে মজবুত রাখেন, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, পাকিস্তানে যেই লোকটাকে ইমাম মাহাদি বলে, ওই লোকটা দাঁড়িয়েও না, আর প্যান্ট শার্ট পরা, বলছে এটা ইমাম মাহাদি। আস্তাগফিরুল্লাহ বলবেন না? কি কীর্তি দেখেছে! মানুষের ঈমানকে কিভাবে ধ্বংস করা হচ্ছে, মানুষের ঈমানকে কিভাবে লুটা হচ্ছে। ইমাম মাহদী আলাইহিস সালাম তার প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ জানবে না ইমাম মাহদী। ওনার প্রকাশের কোনো নমুনাই নাই বলে ইমাম মাহদী। ইমাম মাহদী আলাইহিস সালাম জানার জন্মটা আমাদের ভারতবর্ষে হবে না, জানার জন্মটা বাংলাদেশে হবে না, পাকিস্তানও হবে না, জানার জন্মটা হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা শরীফে বলে পাহাড়ি অঞ্চল। ওনার নাম হবে মুহাম্মদ, বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। আমার নবীর মতন হবে, নবীর নামে নাম হবে। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। কোন কোন বর্ণনা এটাও আছে অনেকটা আমার নবী পাকের মতনই দেখতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম নাক একটু শিং হবে, ভুরু দুটো জুড়া হবে, মদিনা শরীফে পাহাড়ি অঞ্চলে জন্ম, আর জবান একটু তুতলা হবে, জবানে একটু তুতলা হবে। উনি মেষ চড়াবেন, বকরি পালবেন। ইদানি কিছু কিছু আলেম ওলামা বক্তব্য দিতে গিয়ে বলে যে নবী রাখাল, আস্তাগফিরুল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলে। সমস্ত নবীরা বকরি চড়িয়েছেন, সুবহানাল্লাহ বলে। সমস্ত নবীরা বকরি চড়িয়েছেন, ওইজন্য বকরি চড়ানোটা হলো নবীদের সুন্নাত। আপনি আমি যদি বকরির দড়িটা নিয়ে যদি দু কদমে হেঁটে যাই আর নিয়ত যদি হয় আল্লাহ আপনার সমস্ত নবীরা চড়িয়েছেন, আল্লাহ ওই জন্য আমি চড়াচ্ছি, ওই দু কদম যাওয়াটাও সুন্নাতে সওয়াব হবে। যেটা বলবেন সুবহানাল্লাহ। সব নবীরা বকরি পেলেছে, মেষ চড়িয়ে সব নবীরা। নাউযুবিল্লাহ তা বলে রাখাল বলো না। পশু চড়ালেই যদি আস্তাগফিরুল্লাহ রাখাল হয়ে যায়, তাহলে মেথরের কাজ কি? টয়লেট ক্লিন করা, ঠিক না ভুল বলছি? মেথরের কাজ টয়লেট ক্লিন করা না। আমরা যখন ছোট ছিলাম আমাদের পটি, আমাদের টয়লেট আমাদের মা বাপ ক্লিন করেছে না করে না? তাহলে আমাদের মা বাপ কোন সব মেথড তো কথা বলে না। আমরা যারা বাপ হয়ে গেছি, বিয়ে শাদী হয়ে আল্লাহ আওলাদ দিয়েছেন, আমরা তো সময় সময় আমাদের বাচ্চাদের পরিষ্কার করি না কাপড়ে পেচ্ছাপ করে দিল, পটি করে দিল, পরিষ্কার করি না করি। তাহলে আমরা মেথড তো বাচ্চাদের পরিষ্কার হচ্ছে। বকরি চলালে যদি রাখাল হয় তাহলে আমরা একটা মেথড। যেই সমস্ত বক্তারা নবীকে বলেন রাখাল, ওই সমস্ত বক্তারা বলতে বলতে আগে বলেন যে আমি মেথড, আমি মুচি। কেন বলবেন না? কেন বলবেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা বলতে নবীর কোনো ডিগ্রি নাই। নবীর জবান শরীফের বর্ণনা, নবীর জবান শরীফ থেকে আল্লাহ যেটা বার করেছে কোরআন আর হাদিস। কোরআন শরীফ হলো ওহিয়ে মাতলুব, হাদিস শরীফ হলো ওহিয়ে গায়র মাতলুব। আল্লাহ পাক কোরআন শরীফটা নবীর জবান থেকে বার করেছেন, হাদিস শরীফ আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান শরীফ থেকে বার করেছেন। কোরআন শরীফ যেটা জিবরাইল আলাইহিস সালাম এনেছেন, আল্লাহ যেটা পাঠিয়েছেন নবী ওটাই বলেছেন। হাদিস শরীফ আল্লাহ পাক আমার নবীকে জানিয়েছে, নবী নিজের ভাষায় বলেছে, ওটা হলো হাদিস। ওহিয়ে মাতলুব ওহিয়ে গায়র মাতলুব। তাহলে এবার বলে নবীর জবান শরীফ থেকে বর্ণনা হওয়া কোরআন শরীফ, হাদিস শরীফ, সেগুলো পড়ে আমরা ডিগ্রি ওয়ালা আলেম হয়ে গেলাম, কিন্তু নবী পাকের জবান শরীফ থেকে বার হলো সেই নবীর ডিগ্রি ওয়ালা হলো না। বুঝছেন না? বোঝেন না? নবী পাকের জবান শরীফ থেকে যেটা আল্লাহ বার করালেন, ওগুলো পড়ে আমরা ডিগ্রি ওয়ালা আলেম হয়ে গেলাম, আর যে নবীর জবান শরীফ থেকে বার হলো সেই নবীর ডিগ্রি হলো না। নবীর ডিগ্রি লাগে না, নবী পাকের জবান শরীফের কথা পড়লে তাদের ডিগ্রি দেওয়া হয়। ডিগ্রি পেতে গেলে নবীর জবান শরীফের কথাগুলো পড়তে হয়। আলহামদুলিল্লাহ বলেন। আলেম হতে গেলে নবীর জবান শরীফের কথাগুলো পড়তে হয়, তবে আলেম হয়।
তুমি আমার নবীর ডিগ্রি খোঁজো, লজ্জাও লাগে না তোমার? আর রহমানু আল্লামাল কোরআন, সুবহানাল্লাহ বলেন। আর রহমানু আল্লামাল কোরআন, রহমান যিনি আমার নবীকে ইলম শিখিয়েছেন। জোরে বলো, আর জোরে বলা গেল না? বুইস্তু মুআল্লিমান, আমার নবী বলে আল্লাহ পাক আমাকে তোমাদের শিক্ষক রূপে পাঠিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। কেন কদিন আগে দেখলাম বাংলাদেশে এক বক্তব্যে নবীর কোনো ডিগ্রি নাই, এগুলো নবী পাকের সামনে চলে না। এগুলো নবী রাখা, আস্তাগফিরুল্লাহ। আমরা আজ করতে গিয়ে আমাদের জামান থেকে মাঝে মাঝে ভুল হয়ে যায়, মানুষ মাত্রই হয়, ঠিক না? যখন ভুল বলে ফেলেছেন তওবা করছেন না কেন? আর নবীর বিষয় আল্লাহু আকবার, মিথ্যা বলেছেন, গুনাহ হয়েছে, জাহান্নামে যাবেন, আবার আল্লাহ মাফ করে ফের জান্নাতে দেবেন। হারাম কাজ করে ফেলেছেন, গুনাহগার, কবিরা গুনাহ, জাহান্নামে যাবে, আল্লাহ পাক জাহান্নাম কাটে আবার জান্নাতে দেবে। নবীর সাথে বিয়াদবি, আমলই নাই, নষ্ট হয়ে গেল। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, কুরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহালু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নাই আল্লাহ বলে আমল ধ্বংস করে দেব। যে আমার হাবিবের সামনে বিয়াদবি করবে, আর আল্লাহ বলে তার আমলটাই নষ্ট করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতেই পারবে না, তোমরা কিছু জানতেই পারবে না। যারা বলছে নবীকে রাখা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আমার নবীর সাথে চলে না, এটা আমাদের নবীর সাথে চলে না। আল্লাহ যে আয়াত দিয়েছে, আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বুঝতে না পারলে মাঝে মাঝে জিজ্ঞাসা করেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী দরবারে ইহুদিরা বসে গিয়ে মাঝে মাঝে জিজ্ঞাসা করতো, রাইনা ইয়া মুহাম্মদ, রাইনা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আমাদের দিকে ফেরো, একটু আমাদের দিকে তাকাও। ও যুবকেরা, ওই শব্দখানা ইহুদিরা রাখালের জন্য ব্যবহার করতো, রাখালকে ডাক দিত, রাখালের জন্য ব্যবহার করতো। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে, কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 104 নম্বর আয়াত, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে ডেকো না, রাইনা বলে ডাকবে না। ও নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে ডাকবো? আল্লাহ পাক আদবটা শিখিয়ে দেন। ও কুল উনজুরুনা, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আমাদের দিকে তাকান, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ইহুদিরা নবীর দরবারে বসে বলতো, রাইনা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ইহুদিরা রাখালকে রাইনা বলে ডাকতো, ওরাই নবীর দরবারে রাইনা বলতো। আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়নি। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার, খবরদার, লা তাকুলু রাইনা, আমার বন্ধুকে আর কেউ রাইনা বলে ডাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আদব শিখাচ্ছেন নবী, কি বলবেন? অকুলু উনজুরুনা, তোমরা আমার হাবিবকে গিয়ে এবার বলবে, নাজারা ইয়ানজুরু মানে তাকা, অকুলু, তোমরা বলো উনজুরুনা, হুজুর এটা আমাদের দিকে ফেরেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন না সুবহানাল্লাহ। তারপরেই আল্লাহ পাক বলেন, ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিন তোমার শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। যে নবী পাকের দরবারে রাইনা শব্দ রাখালরা
ইহুদিরা রাখালকে বোঝাতো, আল্লাহ পাক পছন্দ করলেন না, আয়াত দিলেন। আবার সেই নবীকে তুমি রাখাল বলছো কি করে? সব নবীরা মেস চড়িয়েছেন, নাউজুবিল্লাহ। রাখাল তানারা নয়। নিজেকে কোনোদিন মেথর বলেছো? মেথর বলো না, মেথর। গাদা মারা হাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমি মেথর, আমি মেথর। দেখবেন ডায়েরিতে অনেক জনের বাড়ি বাথরুম সাফ করার ডেট লিখা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। আমি এই কর্ম যারা করেন মিডিয়ায় দেখে হয়তো দুঃখ, আমি আপনাকে ছোট করছি না, কিন্তু আমি কিছু একটা বোঝাতে চাচ্ছি। যে সমস্ত আমার ভাইয়েরা ক্লিন করে টয়লেট, আমি তাদের অপমান, আমি অপমান করার কে? ঠিক না, ভুল বলছি? আমি কাউকে অপমান করি, যদি আমার এই কথায় কেউ দুঃখ রাখে, আমি আপনাকে অপমান করছি না। কিন্তু বর্তমান আমাদের সমাজে যারা নবী পাকের সামনে এগুলো বলছে, আলেম ওলামাদের এগুলো হয়ে যায়। নবীর সামনে বলেছেন তওবা করে নেন, উম্মতের মধ্যে ফিতনা কমে যাবে। ঠিক না? সানাউল্লাহ সিদ্দিকীর ভুল হলে কেউ আমাকে ধরিয়ে দেয়, আমার জন্য উচিত পরের জলসায় গিয়ে বা কোনো জলসায় গিয়ে বলে দিও আমি অমুক জায়গায় এটা বলে ফেলেছিলাম, আমার ঠিক হয় না, আমি এর জন্য লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী। খুশি হবেন কে? খুশি হবেন কে বলেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? নবী পাকের সামনে ভুল বলেছে, তওবা করতে অসুবিধা কি? ঠিক না, ভুল বলছে। এখন মিডিয়া হচ্ছে, কোন একটা জলসার ভুল বলেছেন, সেই জলসার নাম দিয়ে বলে দিলে তো মিডিয়ায় প্রচার হয়ে গেল। তাহলে উম্মাত আর ফিতনা করলো না? এটা উম্মাত লিখালিখি করলো না? জোর দিয়ে তার উপর আমার সাপোর্ট দিবার কিছু লোক বার হয়েছে, কিছু সাপোর্ট দিবার লোক বার হয়েছে। কদিন আগে দেখলাম বলছে তসলিমা নাসরিন যদি আমার বয়সে হতো আমি ওকে বিয়ে করতাম। এক বক্তা স্টেজ, এগুলো এখন ওয়াজ হচ্ছে, নাউজুবিল্লাহ বলে। এই বেঈমান জাহান্নামীতে আমার নবী পাক গেলে কত নোংরা নোংরা শব্দ বলতো। বক্তার নামে তক্তাতে এখন আশা করে যে তসলিমা নাসরিনকে বিয়ে করবে। মানে ইমানদার মুমিনা আবেদা জাহেদা সালেহা মুমিনা আলেম দ্বারা ওইগুলো পছন্দ হচ্ছে না, কাফের গুলোকে পছন্দ হয়েছে। এদের তো যোগ্যতাই নাই স্টেজে উঠার, স্টেজে ধারে যাওয়ার যোগ্যতা নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ফিতনা থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। ওর জন্য তো যুব সমাজ গুমরাহির দিকে চলে যাচ্ছে। জলসায় উঠে রসিকতা, মজাক, তামাশা, ফাজলামি জলসায় উঠে। শিক্ষিত বক্তা দাবি করেন, অনুরোধ তওবা করে দেন। নবী পাককে রাখাল বলেছেন, তওবা করুন, আস্তাগফিরুল্লাহ। যদি ওই করলে রাখাল বলেন, তাহলে আমরা তো মুচি এক একটা। আমরা আমাদের ছেলেদের জুতো পরিষ্কার করে দিই না? বাচ্চা যখন সকালে ইংলিশ মিডিয়ামে যায়, কথা বলতে না, আমার এগুলো বলে তারপর রাগ করছে বলে, আমরা আমাদের বাচ্চাদের জুতো পরিষ্কার করে দিই না, তাহলে তো মুচি আমরা। গাদা মারা হাটে দাঁড়িয়ে মুচি, আমি মুচি, আমি মুচি, আমি মুচি বলবেন একবার? ওই মুচি, ওই মুচি বলি কেন আমাকে? জানিস আমাকে চিনিস কেন বলবো নি ভাই? আমার নবী যদি বকরি চড়াবার জন্য আস্তাগফিরুল্লাহ তুমি রাখাল বলতে পারো, তা তুমি মুচি, তোমার ছেলে জুতো তুমি সাফ করো তো। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ওয়াহিয়াতি থেকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ নবী পাকের গুস্তাখদের কাছ থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের ভালোবাসায় মজবুতি রাখেন, বলুন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম জবান একটু জড়লতা হবে, ওনার সঙ্গী হবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা, ঝান্ডাটা হবে কালো। সুবহানাল্লাহ বলেন, ঝান্ডা কালো। মক্কা শরীফে উনি যাবেন মদিনা শরীফ থেকে, তাওয়াফ করবেন। তাওয়াফ এই হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, এই দুয়ের মধ্যখানে গায়েবী আওয়াজ আসবে, গায়েবী আওয়াজ, হাযা খলিফাতুল্লাহ মাহদী, হাযা খলিফাতুল্লাহ মাহদী, হাযা খলিফাতুল্লাহ মাহদী। সব হুজুরকে ঘিরে ফেলে, আপনি হলেন ইমাম মাহদী। উনি বলবেন না আমাকে ছেড়ে দাও, না আপনি ইমাম মাহদী। সব যখন জোর করবে, উনি স্বীকার করবে, হুজুরের হাতে বায়াত শুরু হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর উনি গোটা পৃথিবীর খেলাফত চালাবেন। আল্লাহ পাক এত বরকত দেবে, সুবহানাল্লাহ বলবেন না? ওই যে মুসলমানদের জয়ী হওয়া শুরু হয়ে গেল,
সব ফাতে হবে, বলুন আলহামদুলিল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালাম, হুজুরের পরে হযরত ঈসা আলাইহিস সালাম 40টা বছর রাজত্ব চালাবেন, 40 বছর। তারপরে হবে কিয়ামত, দাজ্জাল বার হবে, কানা কাফের জাহান্নামে দাজ্জাল, এক চোখওয়ালা দাজ্জাল বার হবে, এক চোখওয়ালা দাজ্জাল কাফের জাহান্নামী বার হবে। আমাদের বাড়ির ছেলেগুলো সব বকলমে ঘুরিয়ে ফিরিয়ে দাজ্জালের ভক্তদের ভক্ত তৈরি হয়ে গেছে। কাফের পেলিয়াদের মতন চুল কেটেছে, কাফের পেলিয়াদের মতো জামা পরেছে, কাফের পেলিয়াদের মতন ট্যাটু করেছে, কাফের পেলিয়াদের মতো স্টাইল দিয়েছে, কাফের পেলিয়াদের মতো চলাফেরা করছে। ছেলেগুলো ট্যাটু করে, জানেন আপনারা? ট্যাটু বোঝেন? শরীরে উল কি করেছে, ডিজাইন এমন জিনিস দিয়ে করেছে ও ধুলো উঠবে না, চামড়ার উপরে স্পট পড়ে আছে। কেউ এখানে করলো, কেউ এইখানে করলো, কেউ শরীরে বিভিন্ন জায়গায় করলো, চলবে? কথা বলছে না কেন? নবী বলে যে উল্কি করে আর যে উল্কি করায় দুজনের উপরে আল্লাহর লানাত। যে এটা করে আর যে করায় এই দুজনের উপর আল্লাহর লানাত। ফরজ গোসলে ফরজ কটা বলেন তো? বলে লজ্জার কোনো কারণ নাই। ফরজ গোসলে ফরজ তিনটি। কটা? তিনটি। এক নম্বর গরগরার সাথে কুল্লি করা, দুই নম্বর নাকের নরম অংশে পানি দেওয়া, তিন নম্বর গোটা শরীরটাকে ধৌত করা। পশমের গোড়া শুকনো হলে ফরজ গোসল হবে না। এবার বলে যাদের শরীরে ট্যাটু হয়েছে, চামড়ার উপরে স্পট, ফরজ গোসল হয়েছে? ফরজ গোসল না হলে নামাজ হবে? এমনি বিনা উযুতে নামাজ পড়া হলো হারাম। হিমাগতি দেখে বেশ করেছি, ঠিক করেছে, ওই লোকটার ঈমান চলে যাবে। কিছু বুঝতে পেরেছেন? যাদের যাদের শরীরে ট্যাটু আছে বা মিডিয়াতে যারা দেখছেন, হাত জোর করে বলে ওগুলো তুলে দেন। সানাউল্লাহ সিদ্দিকের উপর আপনার রাগ হতে পারে, করেন আপনি, কিন্তু এগুলো শরীয়তের বিধানের জায়গায় অশান্তি করুন না। ট্যাটুগুলো তুলে দেন। আমি আপনাকে অপমান করছি না, শরীয়ত তো আপনি মানেন, হিমাগতি করছেন কেন? ওযু হবে না, এমনি বিনা ওযুতে নামাজ পড়া হলো হারাম। গায়ের জোর দেখে বেশ করেছি, ঠিক করেছি, ঈমান চলে যাবে। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের আগে ঈমান জিজ্ঞাসা কারা করবে? আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ কারা করবে? ও নবী আল্লাহ পাক, আমি ঈমান, আমার আশ্রয় কারা খোদা, আমার জায়গা কারা খোদা? দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। ও নবী আল্লাহ পাক, আমি ঈমান কোথা যাব? আপনি দুনিয়া ধ্বংস করে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও মুসলমান, কিয়ামতের আগে ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলেন, হাদিস শরীফে রাবি, আল্লাহ নবী জানিয়ে দেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুজিলাল মাদিনাতে, ইন্নাল ঈমানা লা ইয়ারুজিলাল মাদিনাতে কামা তারিজু হাইয়াতি ইলা খুজরিয়া। ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবে। শামসা মুর্দার গর্তে চলে আসে, শামসা মুর্দার গর্তে ফিরে যায়। ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমাদের নবী বলেছেন, কিয়ামতের আগে ঈমান যখন আল্লাহ পাকে তো ফরিয়াদ করে, আল্লাহ আমি ঈমান কোথায় যাব? দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ পাক ঈমানকে আমার নবীর দরবারে ফিরিয়ে দেবেন। ঈমানের হিফাজতের জায়গা হলো আমাদের নবীর দরবার। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করে, যে নবীর ভালোবাসার কথা আমার আল্লাহ বলেছেন। হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তাহলে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, কি হবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনাকে মানে, আপনাকে মেনে চলে। যারা আপনাকে মানবে
ইহবিবকুমুল্লাহ, আমার আল্লাহ পাক বলছে আমি আল্লাহ পাক তাদের ভালোবেসে নেব। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করে, সেই নবীর প্রেম তৈরি করে। নবী পাক দিনের দাওয়াত দিয়েই যাচ্ছেন, কাফেররা নবীকে আটকাতে পারছে না, পারবে কি করে? আল্লাহ তো নবীর সাথে ওয়াদা করে দিয়েছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ মানুষের হাত থেকে আপনাকে হেফাজত করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব দিক থেকে যখন কাফেররা ফেল হয়ে গেল, আল্লাহ পাকের হুকুম, আমাদের নবীর একটা আওলাদকে আল্লাহ ডেকে নিলেন। নবীর আওলাদ চলে গেল হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আমাদের নবী পাককে যত ছেলে আর মেয়ে দিয়েছেন সব আল্লাহ পাক পাঠিয়েছেন সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যত ছেলে একটাই মাত্র নবীর আওলাদ হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, ওনার খালি জন্মটা ছিল অন্য মায়ের গর্ভে, মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি যত ছেলে মেয়ে আমার নবী সব হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। বললেন না, ভালোবাসায় বলা গেল না। আল্লাহ নবী জবান দুনো চলে গেলেন, আল্লাহ নবী গাড়ে ঘেরা চলে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ও যুবক, আল্লাহ নবী জবান দূরে চলে গেলেন, আল্লাহ নবী গাড়ে ঘেরা চলে গেলেন। ও যুবক, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দেন, খাবার খানা পৌঁছে দিলেন, খাবার খানা আগিয়ে দিলেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক হুকুম দিয়ে দেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মাকে আল্লাহ পাক তিনি সালাম পাঠাচ্ছেন। জোরে বলো, সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা সিদ্দিকা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের কদমে সব সম্পদ ঢেলে দিয়েছে। আহা, 40 বছর মায়ের বয়স, 25 বছর আমার নবীর বয়স সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের সততা দেখে, ভালোবাসা দেখে, ভদ্রতা দেখে, বিনয় দেখে, নম্রতা দেখে 25 বছর আমার নবীর বয়স, মা আমার নবীকে নেকার প্রস্তাব দিলেন। আমাদের নবী রাজিও হলেন। বলুন সুবহানাল্লাহ। যত নবীর আওলাদ সব মায়ের গর্ভে। মক্কা শরীফে উনি একজন বড় ব্যবসায়ী ছিলেন, সব নবী পাকের কদমে দিলেন। মা 1 তারিখে কাঁদছেন। আহা, আমাদের নবী বললেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কেন কাঁদো? হুজুর, আমার নবী বললেন সব মাল আমার কদমে দিয়ে দিল আল্লাহর দ্বীনের জন্য, কষ্ট হয়। হুজুর আপনি আমাকে লজ্জিত করবেন না। হুজুর সব মাল আপনার মুখের খুশির জন্য হুজুর আল্লাহর দ্বীনের জন্য সব বিলীন করে দিয়েছি, হুজুরের জন্য আমি কাঁদি না। তাহলে হুজুর আমার আশা আপনার গায়ে জুব্বা দিয়ে হুজুর আমার একটু কাফনটা করে দেবেন। যতক্ষণ পর্যন্ত আমার কবরে সওয়াল না হচ্ছে, যতক্ষণ আমি জবাব না দিতে পারছি হুজুর আমার কবরের পাশ থেকে আপনি যেতে পারবেন না। নবী বলেন ঠিক আছে। সব মাটি দিয়ে চলে যাচ্ছেন। আমার নবী দাঁড়িয়ে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নবীকে বলে হুজুর চলে, হুজুর আর আপনি কাঁদবেন না, চলে। নবী বললেন সিদ্দিক আকবর আপনি যান, আমি যাব না। নবী আমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে নবী কাঁদছেন। অনেকক্ষণ পর আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে নবীকে খবর দিলেন, যাও আমার হাবিবকে বলে এখনো আমার হাবিব আছে। নবী পাককে বলে, নবী পাক যখন বললেন আল্লাহ পাকের তরফ হুকুম হয়ে গেল,
আপনার খাদিজার আর কবরের সওয়াল হবে না, আমি আল্লাহ এখান থেকে করিয়েছি দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে হয়ে গেছে, আপনার খাদিজার কবরে সওয়াল হবে না, আপনি চলে যান, বলবেন আলহামদুলিল্লাহ। সেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ভালোবাসতেন নবী। আমার নবী পাকের বড় মেয়ে হযরতে যায়েনব, আমার নবী পাকের বড় মেয়ে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম ছিল হযরতে আবুল আস ইবনে রবি। হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু, উনি বদরের যুদ্ধের পরে উনি মুসলমান হয়েছিলেন। বদরের যুদ্ধে উনি বন্দী হয়ে গেছিলেন, বন্দী, ওনাকে সাহাবারা বন্দী করেছিলেন। নবী পাকের দরবারে ছাড়া হয়েছিল, এক চুক্তি ছাড়া হয়েছিল। তা ওনাকে ছাড়ার জন্য নবী পাকের বড় মেয়ে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা একটা গলার হার পাঠিয়েছিলেন। হার দিবার মতন আমার কাছে কিছু না, এই হারটা আছে, এর বিনিময়ে আমার স্বামীকে ছেড়ে দেওয়া হোক। এই হারটা যখন সাহাবারা নবীকে দিলেন, আহা, আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আমার নবী কাঁদছেন। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আমার নবী কাঁদছেন আর বলছেন, এই হাতটা দেখে আমার খাদিজার কথা মনে পড়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাতটা হলো আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত। এই হারের বিনিময়ে আমি নবী ছাড়তে পারবো না। এই হাতটা ফিরিয়ে দাও, এই হাতটা দিয়ে দাও, আমি এর বিনিময়ে ছাড়তে পারবো না। তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা আমার জামাইকে ছাড়বে কি ছাড়বে না, তবে আমার জামাইকে ছেড়ে দাও। হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু, ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, উনি মুসলমান হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যত আওলাদ সব মায়ের গর্ভে আল্লাহ পাঠিয়েছে। হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, খালি উনি, অন্য মায়ের গর্ভে মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু আনহার গর্ভে আল্লাহ পাক উনাকে ডেকে নিলেন। মক্কার কাফের, বেদিন, বেঈমান, জাহান্নামী গুলি আমাদের নবীকে বলা শুরু করে দিল, আমাদের নবী নাকি নিবংশ। আহা, নাউজুবিল্লাহ বললেন না। কাফেররা আমার নবীকে বলতো নিবংশ, আট করে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাকের দরবার পছন্দ হলো না। হাদিস শরীফে এসেছে, আমাদের নবী বলেছেন, আমি আজও মক্কা শরীফে সেই পাথরগুলিকে চিনি। সুবহানাল্লাহ বলে। আজও মক্কা শরীফে মানুষ না, পাথরগুলিকে আমি নবী চিনি। নবুয়তের আগে আমি রাসূল যে পাথরের কাছ থেকে গিয়েছি, যে পাথরগুলি আমি নবী আমাকে সালাম দিয়েছে, আজও আমি নবী সেই ছোট ছোট পাথরগুলিকে আমি রাসূলুল্লাহ আজও চিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নবী যখন ওদের পাশ থেকে যেতাম, আমি নবী আমাকে সালাম দিত। জোরে বলবেন না। আমার নবী যে গাছটাকে ডাকতেন, গাছটা আমার নবীর সামনে চলে আসতো। নবী যখন কাজায়ে হাজার ছাড়তেন, নবী পাককে গাছ এসে ঘিরে নিত, জমিনটা ফেটে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের পাঠাতেন, এখানে তো কোনো গাছ নাই, যাও ওই দুটো গাছকে গিয়ে বলো আমার নাম, যে আমি নবী ডেকেছি। গাছকে যখন গিয়ে বলা হতো নবী পাক ডেকেছে, গাছ আল্লাহ পাকের হুকুম জমিন চিরে আমার নবী পাকের কাছে এসে যেত। জোরে বলো। এরা রাসূলের মাকামই বোঝে না, এরা আমাদের নবীর শানই বোঝে না। যদি বুঝতো বেয়াদবি করতো না। যদি জানতো, এরা নবীর শানে বেয়াদবি করে বলতে পারতো না নবী আমাদের মতনই মানুষ। কেন বলে? জবানে এগুলো উচ্চারণ হয় কি করে? জবানে এগুলি আনেন আপনি তো আপনার গ্রামের ইমামের যোগ্যতা পাবেন, আপনি আপনার গ্রামের মুয়াজ্জিনের যোগ্যতা পেলেন না, বলতে নবী আমাদের মতো। বলুন এগুলি আমাদের বড় কষ্ট লাগে এগুলো শুনলে। কথা ঠিক না ভুল বলছি? আমাদের শরীরের প্রত্যেকটা রক্তের ফোঁটা আমার রাসূলুল্লাহর কদমের জন্য কুরবান। জোরে বলে। এটা ঈমান, এটা আমাদের ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমাদের নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, একজনকেও পরিপূর্ণ ঈমানদার কতক্ষণ?
তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস, তার ছেলে মেয়ে, তার মা-বাপ, এমন কি সমস্ত কিছু আমি নবী আমাকে বেশি না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। নিজের জানের থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে, প্রয়োজন হলে জান চলে যাবে, নবীর মহব্বত ছাড়া যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। জানে রাসূলের মাকাম কি? আমার রাসূল মুচকে হেসে আল্লাহ ভালোবেসে ওয়াদুহা বলে খেতাব করেছেন। জোরে বলেন। নবী একটু চাদর জড়িয়েছে, আমাদের নবীকে আল্লাহ ভালোবেসে বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই চাদর আবৃতকারী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে কোথায় ভালোবেসে তোহা বলেছেন, তো কোথায় ইয়াসিন বলেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে কোথায় ইয়া আইয়ুহান নবী বলে, কোথায় ইয়া আইয়ুহার রাসূল বলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে কোরআন শরীফে নবীকে ভালোবেসে আল্লাহ পাক বলে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে কোরআন শরীফে বলে দিলেন ফাআল্লামাকা মা লাম তাকুন তাআলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে কোরআন শরীফে শান আলা করে বলল ওমা হুয়া আলাল গায়বি বিদানিন। আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে কোরআন শরীফে শান আলা করে দিলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিল আযীম। আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে কোরআন শরীফে শান আলা করে বললে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে কোরআন শরীফে শান আলা করে বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে কোরআন শরীফে মাকাম আলা করে বলে ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে কোরআন শরীফে মাকাম আলা করে বলে ওমা হুয়া আলাল গায়বি বিদানিন। আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে কোরআন শরীফে বলে ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে কোরআন শরীফে মাকাম আলা করে বলে ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে কোরআন শরীফে মাকাম দরজা সম্মান আলা করে বলছেন সিরাজাম মুনীরা, সিরাজাম মুনীরা, সিরাজাম মুনীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর শানে বিয়াদবি করছে, গোটা কোরআনটাই তো নবীর শান। জোরে বলুন গোটা কোরআনটাই তো নবীর মাকাম। জোরে বলুন, বলবেন আলহামদুলিল্লাহ। কাফেরদের মতন ব্যবহার নামধারী মুসলমান কেন নিয়ে আসে? নবী তো আমাদের জান, নবী তো আমাদের সব। বলুন সুবহানাল্লাহ। ইতিউর রাসূল ফাকাত আতা আল্লাহ। আমার আল্লাহ বলে যে আমার নবীকে মানলো সেজন্য আমি আল্লাহ আমাকেই মেনে নিল। বলুন আলহামদুলিল্লাহ। কেন বিয়াদবি করে? তারপরে আমি আপনাকে বেদাতীদের মতন আমার অতিরঞ্জিত করতে বলছি না। বেদাতীদের মতো যে আল্লাহ পাক নবীকে আল্লাহর ক্ষমতা দিয়ে আল্লাহ হলেন গায়েব, কি সব বলে ওরা? নবীকে আল্লাহ ক্ষমতা দিয়ে আল্লাহ গায়েব হয়ে আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ যত ক্ষমতা সব আল্লাহ নবীকে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এগুলো হলো কুফরি আকীদা, এগুলি হলো কুফরি আকীদা। আস্তাগফিরুল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, কাফেররা আমার নবী পাককে বলতে লাগলো নিবংশ। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? কি বলে? আল্লাহ পাক কোরআন শরীফের একটা সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সবথেকে ছোট্ট সূরা। সূরাটার নাম সূরা কোরআন শরীফে কোন সূরা? 3টা আয়াত। বলেন কোন সূরা বলে? যেটা নামাজ আমরা বেশিরভাগ পড়ি। কথা বলে না? কি সূরা? 3টা আয়াত। ওই সূরার মধ্যে নাম বলে সূরা কাউসার। 3টা আয়াত। ইন্না ওয়াইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটা কোরআন শরীফের সবথেকে ছোট্ট সূরা। 3টা আয়াত। এর থেকে ছোট্ট সূরা কোরআন শরীফে আর নাই। যখন কাফেররা আমার নবীকে নিবংশ বলতো, আরে কিতাব আছে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ পাক 2 লক্ষ হাদিসের হাফেজ করেছে। সুবহানাল্লাহ বললেন না? 2 লক্ষ হাদিসের হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ। উনি আমাদের নবীকে জীবনে 77 বার খালি দেখেছেন। 77 বার নবী পাকের জিয়ারত পেয়েছেন। তার মধ্যে 35 থেকে 37 বার চামড়ার চোখে আমাদের নবী পাকের দিদার পেয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ। হুজুর আমার জোরে নামাজ আদায় করে নিলেন। ও জবান
মাকে ও আমার মুরব্বি বাপ জানেন মায়েরা বোনেরা ভগিনা হুজুর আমার খাদেমকে ডাক দিয়ে দে ও বাবা খাদেম হুজুরের কাজে চলে গেলেন হুজু আছে বাবা হুজুর আমার হুজু নয় তা হুজুরটা বানিয়ে আসো হুজুরটা বানিয়ে নে ও বাবা খাদেম একটা কথা বলবো বাবা আমার মরণের আগে কাউকে বলতে পারবে না কাউকে জানাতে পারবে না হুজুর আমি কাউকে বলবো না হুজুর আমি কাউকে জানাবো না আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ জানিয়ে দেন ও বাবা করেন আজকে আসরের নামাজ আল্লাহ পাকের কাবা শরীফে গিয়ে আদায় করব তুমি কি আমার সাথে যাবে বাবা তুমি কি আমার সঙ্গী হবে বাবা হুজুর আপনার সঙ্গে যাব হুজুর আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ জানিয়ে দেন ও বাবা করেন আমার হাতটাকে ধরো বাবা হুজুরের হাতটাকে ধরে চোখ দুটি বন্ধ করো চোখ দুটি বন্ধ করে নিয়ে ও বাবা করেন আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 27 কদম হেঁটে হেঁটে চলো 27 কদম হেঁটে হেঁটে গেলেন চোখ দুটি খোলো বাবা চোখ দুটি খুলে দেখেছেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে 27 কদম হেঁটে গিয়ে চোখ খুলে দেখছেন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে জোরে বলো কাবা শরীফ তাওয়াফ করলেন জমজম শরীফ পান করলেন আসরের নামাজ আদায় করলেন হুজুর খাদেমকে বলতে একটু ঘুরে ঘুরে দেখো তো কাবা শরীফের পাশে ঘুরে ঘুরে দেখে হুজুর বলেন কত পরিচিত মানুষ আমাদের এলাকায় যে হুজুর ওনাদের সাথে যাবে না আমার সাথে যাবে হুজুর আমি আপনার সাথেই যাব এলাকার এত পরিচিত লোক না আমি আপনার সাথে হুজুর বলে আমার হাতটা ধরো হুজুরের হাতটা ধরলে চোখ দুটি বন্ধ করো চোখ দুটি বন্ধ করে 7 কদম হেঁটে হেঁটে এসেছে চোখ খোলো চোখ খুলে দেখছে যেখানকার মানুষ বাড়িতে এসে সেখানেই দাঁড়িয়ে আছে জোরে বললেন আলহামদুলিল্লাহ উনি একটা কিতাব লিখেছেন আল ইতকানু ফি উলুমিল কুরআন যারা উলামা হযরত আছে আপনারা জানেন আল ইতকানু ফি উলুমিল কুরআন এই কিতাবটা সবাবে আয়াতের নুজুলের উপর লেখা হয়েছে কোন আয়াত বা কোন সূরা আল্লাহ পাক কেন নাজিল করলেন মানে নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি যেটাকে শানে নজুল বলা হয় যেটাকে শানে নজুল বলা হয় নাজিল হবার কারণ আজকে এতগুলি মানুষ আপনারা মেঠোপাড়া গাদামারা মেঠোপাড়া এই যে মাহফিলটা এলে এর কারণটা কি বলতো কালকে এসেছেন গতকালকে একটু আগামী কাল আসবেন এখানটা এই সময় বসবেন গতকাল বসছিলেন কালকে ছিলেন না আজকেও কালকেও থাকবেন গতকালকে ছিলেন না আগামী কালকেও আসবেন কি না আজকে এসেছেন কেন কারণ মাহফিল হচ্ছে কারণ মাহফিল সেই দেখো আয়াত কেন নাজিল হলো বা সূরা আল্লাহ পাক কেন পাঠালেন এর পিছনে আল্লাহ পাক কিছু কিছু সূরা বা আয়াতে আল্লাহ কারণ রেখেছেন যেটাকে শানে নজুল বলা হয় নাজিল হবার কারণটা কি সূরা নাজিল হবার কারণ হলো কাফেররা যখন নবীকে নিবংশ বলতো আল্লাহ পাক আমাদের নবীকে খুশি করার জন্য ওই সূরাটা নাজিল করে দিলেন জোরে বলো প্রথমে কিন্তু আল্লাহ বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আফতার কাফেররা যখন নবীকে বলে নিবংশ প্রথমে তো আয়াত এটাই হতো হাবিব যারা আপনাকে নিবংশ বলে তারাই নিবংশ তারাই মাকতুল নাসাব তারাই লেজ কাটা আল্লাহ পাক প্রথমে দুটো আয়াত দিয়ে আমাদের নবীকে একটু খুশি করেছে জোরে বলো আল্লাহ পাক প্রথমে দুটো আয়াত দিলেন ইন্না আতাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম জোরে বলো আবে কাউসারের মালিক আল্লাহ পাক কাকে করেছেন আল্লাহ আমাদের নবীকে বানিয়ে দিয়েছে বানিয়ে দেবেন না কিয়ামতে দেবেন দুনিয়া থেকে নবীকে আল্লাহ মালিক করে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারের মালিক বানিয়ে দিলাম ওটা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম জোরে বলো যে হাউজে কাউসারের পানি নবী পাক নিজে হাতে আমাদের পান করাবেন জোরে বলবেন না আল্লাহ আমাদের প্রত্যেককে নসিবে কবুল করে বলেন আমি আমাদের আব্বা আম্মা আমাদের দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আহলিয়া আল আওলাদ চাচা চাচি ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানের নসিবে আমার নবী পাকের নূরের হাতে হাউজে কাউসারকে আল্লাহ কবুল করেন আর বলুন আমিন জোরে হলো না জোরে বলা যাবে না সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে
हम पिएंगे वो पिलाते जाएंगे हम पिएंगे वो पिलाते जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे बोलूं ना सुभानाल्लाह चले बोलें ना अल्लाहुम्मा आमीन अल्लाह पाक नबी के खुशी করে বলেন ইন্না আওয়াইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম বলুন না সুবহানাল্লাহ ফসল্লি 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 আপনি নামাজ পড়ুন ফসল্লি আপনি নামাজ পড়ুন রব্বিকা ওয়ানহার আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন মানে কি কুরবানি করুন তা নামাজ আর কুরবানি কার জন্য একটু হ্যাঁ কো দেন নামাজ কার জন্য আল্লাহর জন্য কুরবানি কার আল্লাহর জন্য কোরআন শরীফে অপর আর এক জায়গায় আল্লাহ পাক জিকির করেন কুল হাবিব আপনি বলে দেন ইন্নাস সালাতি নিশ্চয় আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ও মাহইয়া আমার হায়াত ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য জোরে বলবেন না আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মরণ কার জন্য আল্লাহর জন্য বলুন না সুবহানাল্লাহ নামাজ আল্লাহর জন্য নামাজি হয়ে যান আমাদের বাড়ির ছেলেগুলো নামাজ পড়তে চায় না ঠিক না ভুল বলছি আমাদের বাড়ির বোনগুলি নামাজ পড়তে চায় না নাউজুবিল্লাহ বলে কেন নামাজ পড়েন না কেন নামাজ নেই বলেন আমরা তো মুসলমান আমরা যদি নামাজ না পড়ি মনে হয় অন্যজন নামাজ পড়বে এটা হ্যাঁ গো দেন তাহলে কেন পড়বো না নামাজ আজকে মেঠো পাড়ায় আমাদের আব্দুল ওয়াহিদ চাচা জান ছেলেকে নিয়ে ভাইদের নিয়ে ভাইপোদের নিয়ে ভালোবাসা কত সুন্দর একটা মাহফিল কায়েম করলেন এত সুন্দর করে প্যান্ডেল করেছেন উপরে ঝাড়বাতি লাগিয়েছেন বলেন এই মাহফিলটার উপরে যে ছাউনি হয়েছে খুঁটি আছে বলে মনে হয় আপনাদের এটা আমার দিকে তাকান খুঁটি আছে মাহফিলের প্যান্ডেলে খুঁটি নাই সত্যি আছে কই কি সুন্দর লাইট জ্বালিয়েছে আর খুঁটি করে লাইট ঘুরিয়েছে চেন লাইট দিয়েছে এই খুঁটি করি না থাকলে উপরটা এত সুন্দর থাকতো বলে মনে হয় আপনাদের এত সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন as-salatu imaduddin as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি সুবহানাল্লাহ বলেন যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হয় কি করে যার দ্বীনের খুঁটি নাই সে আল্লাহর দ্বীনের উপর মজবুত না নামাজ হলো দ্বীনের খুঁটি আমাদের নবী বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে সালাত নামাজ বলুন না সুবহানাল্লাহ নামাজি হয়ে যায় আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ পাক কায়েম করিয়ে নেন বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন নামাজি হয়ে যায় আমার ইদানিং আমাদের সমাজে ছিল না এগুলো গাদামারা এলাকায় আগে ইদানিং নতুন করে হয়েছে কি বলে খালি ইমাম সাহেব সালাম ফিরিয়েছে দু চারটে করে কাতার থেকে ফাঁকা হয়ে যাচ্ছে কথা বলে না কি খবর এগুলাকে ছিল না গাদামারা মেটোপাড়া পাবদারা কদমা পাবদারা দক্ষিণ পাবদারা ছিল না ঠিক না ভুল বলছি এই নতুন হয়েছে এই কথা পেলে ফোন হুজুর জানা মুফতি ফোন সাহেব জানা মুফতি মোবাইল সাহেব কথা বলে না কাদের সব মোবাইলে তিনটে চারটে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ভিডিও দেখে নিজেরা এখন হুজুর হয়ে গেছে কথা পেলে কার ফোনে ও ফোনে ভিডিও দেখে হুজুর হয়েছো ফোনের ভিডিও দেখে ডক্টর হতে পারো না গাদামারা একটা চেম্বার করেন আর চেম্বারের সামনে একটা বড় পড়া লাইটিং বোর্ড করে লিখে দেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম গুগলে অভিজ্ঞতা সম্পন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত জানাব অমুক ডক্টর সাহেব এমবিবিএস কলকাতা লেখা থাকে না ডক্টরদের প্রেসক্রিপশনে এটা আমার দিকে তাকান এমবিবিএস কাল
কলকাতা থেকে এমবিবিএস করেছে, এমন আছে না নাই? যে আপনি লিখবেন এমবিবিএস ফর্ম ইউটিউবের ডিগ্রিধারী ডক্টর। কোথা পেলে? বলে ইউটিউবের ভিডিও দেখেছে। বাচ্চার জ্বর, নেটে যান, গুগলে ইউটিউবে গিয়ে ভয়েস চালু করেন, নেট ওপেন করে বলে বাচ্চার জ্বর ভালো ঔষধ বলে দেখেন একবার, ঔষধের লিস্ট পড়ে যাবে। ফোনের ভিডিও দেখে হুজুর হয়ে গেলেন, ফোনের ভিডিও দেখে ডক্টর হন না কেন? কেন ঝগড়া করছেন উম্মতের মধ্যে? আপনি নামাজের পরে মোনাজাত করেন না, নাই করলেন আস্তাগফিরুল্লাহ, কেউ মোনাজাত না করলে বেঈমান হবে না, নাই করলেন আপনি, এতে তো আমাদের দুঃখ নাই। কিন্তু আমরা যখন করছি আপনার জ্বলন হচ্ছে কেন? ওটা বেদাত, ওর দলিল না, ওটা চলবে না, এই অভ্যাসটা তো ভালো না। ঠিক না বলে বলছি? কেউ যদি মোনাজাত না করে তাকে একটা টু শব্দ বাদে কথা বলা যাবে না, তার ব্যাপার, তার দোয়া লাগে না, আমাদের দোয়া লাগে। আমরা যে গুনাহগার, আমরা যে পাপী, আমরা যে গুনাহগার, আমরা যে পাপী, কার কাছে চাই? বলে আল্লাহ পাক কোরআন শরীফে বলে উদউনি আস্তাজিব লাকুম, সুবহানাল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ আমার কাছে চা, আমি আল্লাহ তোদের দেব। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে চা, এরা বলে চাওয়া যাবে না। কেন অশান্তি করছেন আপনি? কেন উম্মতের মধ্যে ভাগ করলেন? কই আমি তো আপনাকে দরুদ নোংরা শব্দ বললাম না, দোয়া না চাইলে বেঈমান না, নাউজুবিল্লাহ একবার বলি নাই। আমরা দোয়া চাইলে আপনি কেন রেগে যাচ্ছেন? কথা ঠিক না ভুল বলছি? মোবাইলে ভিডিও দেখে কেন সমাজটাকে ভাগ করলেন? মোবাইলের ভিডিও গ্রাম ভাগ করছেন কেন? আস্তাগফিরুল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আদ-দুআ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না ইল্লা ফি দুআ, দুআর দ্বারা আল্লাহ পাক মানুষের তাকদীরটাও পাল্টে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? দোয়াকে আল্লাহ এত বড় একটা ইবাদত বানিয়েছে, ইবাদতের মূল হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ বলে ঝগড়া লাগাচ্ছেন আপনি না? নবী পাক হাত তুলে দোয়া করেন, এমনি করেন না, নামাজে পরে করেন না, দুটোই নবী হাত তুলে দোয়াই করেন না। পারলেন বলতে নবীর নামে মিথ্যাচার করে পারলেন? ফেসবুকের একটা মিথ্যা বক্তার ভিডিও থেকে গেলামটা এরকম করে বললেন আপনি নবী পাক হাত তুলে দোয়া করেন না। আমাদের নবী বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেমন নামে মিথ্যা বললো সেজন্য নিজের জায়গাটা নিজের জাহান্নাম ঠিক করে দিল। নাউজুবিল্লাহ। কেন মিথ্যা বলছেন? দোয়া করবেন না, করলেন না। আবার বলছি কেউ দোয়া না করলে সে কাফের হবে না, কিন্তু দোয়ার একটা গুরুত্ব কিন্তু আছে। সুবহানাল্লাহ বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের কিতাবে বুখারী শরীফে এসেছে, বুখারী শরীফ, আমি মনে আগে এই দলিলটা মনে আপনাদের কাছে দিয়েছিলাম, বাবু রাফউন নাস আইদাহুম মাআল ইমাম ফিল ইসতিসকা বলে একটা বাব বুখারী শরীফে আসে।